আমরা এসেছিলাম যারা এই অযৌক্তিক দাবিগুলো উপস্থাপন করেছে তাদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য, তাদেরকে আন্দোলন প্রতিহত করার জন্য এসেছি। এখন ভাই যুক্তি দিলে অনেক কিছুই যুক্তি দেওয়া যায়। বন্যা হয়েছে, জুলাই আন্দোলন হয়েছে, তারপরে অনেক বন্ধ গেছে। কয়েকদিন পরেই শুরু হবে এইচএসসি পরীক্ষা। এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে সায়েন্স ল্যাব থেকে ঢাকা শিক্ষা বোর্ড পর্যন্ত লং মার্চের ঘোষণা দিয়েছিল একদল শিক্ষার্থী, এবং তাদেরকে প্রতিহত করতে ঢাকা কলেজ সহ আশেপাশের বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরাও এখানে অবস্থান নিয়েছিল। তারা বলছেন যে একদল শিক্ষার্থী এখানে চাচ্ছেন যে তারা 26 তারিখ থেকে পরীক্ষা দিবেন, এবং অপর দল শিক্ষার্থী চাচ্ছেন যে পরীক্ষা পিছিয়ে নিতে হবে। মূলত করোনার সংক্রমণ বাড়ার কারণেই তারা চাচ্ছেন যে পরীক্ষার সময় পিছিয়ে দিতে হবে, এবং তারা আরেকটি দাবি তুলছেন যে জুলাই অভ্যুত্থান করতে গিয়ে অনেকের পড়াশোনার ঘাটতি হয়েছে। মূলত জুলাই অভ্যুত্থানে পড়াশোনার ঘাটতি এবং করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে তারা চাচ্ছেন যে পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক, এবং তাদেরকে প্রতিহত করতে ঢাকা কলেজ সহ আশেপাশের বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরাও কিন্তু তারা এখানে দাঁড়িয়েছিল, যাতে করে তারা এখানে আন্দোলন করতে না পারে সেটি কিন্তু আমরা দেখেছি। এবং এখানে মূলত যে পরিস্থিতি এখনও আমরা দেখতে পাচ্ছি, কেউ এখানে পরীক্ষা দেবার পক্ষে রয়েছেন এবং কেউ পরীক্ষা দেবার বিপক্ষে রয়েছেন, তেমনটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে যে লং মার্চটি সায়েন্স ল্যাব থেকে ঢাকা শিক্ষা বোর্ড পর্যন্ত দেওয়ার লং মার্চটি হবার কথা ছিল, সেটি এখন পর্যন্ত শুরু হয়নি, এবং শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছিলেন বেশ কিছু সংখ্যক শিক্ষার্থী, এবং পরবর্তীতে তারা অনেকে এখান থেকে চলে যায়, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মূলত যারা লং মার্চ দিয়েছিল তাদেরকে এখন পর্যন্ত সেভাবে কাউকে দেখা যায়নি, এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছিল। তাদের মূল দাবি হচ্ছে যারা এখানে পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করবেন তাদেরকে প্রতিহত করবেন, তেমনটি কিন্তু আমরা দেখেছিলাম। এবং মাঝখানে কিছু সময়ের জন্য বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে দেখেছিলাম, যে যারা পরীক্ষা দিবেন এবং যারা পরীক্ষা দেবেন না তাদের মধ্যে কিন্তু কিছু সময় হাতাহাতিরও ঘটনা ঘটেছিল, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো এই ছিল এখন পর্যন্ত সিটি কলেজ এলাকা থেকে এইচএসসি পরীক্ষার্থীদের যে লং মার্চ ছিল, সে লং মার্চের সর্বশেষ পরিস্থিতি। আসলে আমরা তো আন্দোলন ডাক দিই নাই, আমরা গতকালও দেখতে পাচ্ছি যে বিভিন্ন কলেজের স্টুডেন্টরা তারা আন্দোলনে ডাক দিয়েছে যে সায়েন্স ল্যাবে আন্দোলন হবে যে পরীক্ষা পিছানোর জন্য, কিন্তু এই পরীক্ষা পিছনের দাবিটা সম্পূর্ণ অযৌক্তিক বলে আমরা ঢাকা কলেজ মনে করি। আমরা ঢাকা কলেজ চাই যে 26 তারিখে সুষ্ঠুভাবে পরীক্ষা হোক। তবে আমাদের কিছু দাবি আছে, দাবিগুলো এমন যে বর্তমানে দেশে করোনা বাড়তেছে, তো আমরা চাই যাতে আমাদের শিক্ষার্থীরা সুন্দরভাবে এবং মনে করো সকল কেন্দ্রে কেন্দ্রে যাতে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক এগুলো থাকে, যাতে আমাদেরকে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারি, যাতে কোনো শিক্ষার্থী যাতে করোনাতে আক্রান্ত না হয়। আমরা এসেছিলাম যারা এই অযৌক্তিক দাবিগুলো উপস্থাপন করেছে তাদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য, তাদেরকে আন্দোলন প্রতিহত করার জন্য এসেছি। এখানে অনেকেই নাম না জানা কলেজে অনেকে আসছে, তাদের অযৌক্তিক দাবি এগুলো তো হইতেছে যে পরীক্ষা 10-15 দিন আগে। এই দাবিগুলো অযৌক্তিক বলে আমি সম্পূর্ণভাবে মনে করি। আমরা ওই আন্দোলন সম্পূর্ণভাবে বিপরীত, আমরা ওদের বিরুদ্ধেই দাঁড়িয়ে আছি। আমরা চাই তারা আন্দোলন না করে বাসায় গিয়ে পড়ালেখা করুক। তা আমি মনে করি যে একটা শিক্ষার্থী যদি 8 থেকে 10 মাস রেগুলার পড়ালেখা করে, তাদের এই মনে করেন সিলেবাসটা শেষ হয়ে যাওয়ার কথা। অ্যান্ড আমাদের ঢাকা কলেজের টিচাররা আমাদেরকে ওইভাবে পাঠদান করিয়েছেন, অ্যান্ড আমাদের সম্পূর্ণ সিলেবাস শেষ, অ্যান্ড আমরা ঢাকা কলেজের শিক্ষার্থীরা সম্পূর্ণভাবে পরীক্ষার জন্য প্রস্তুত। দেখেন, পরীক্ষা যদি পিছ হয় এটা তো আসলে কোনো বলার ভাষা নেই, কারণ পরীক্ষা পিছনে আমাদের একাডেমিক একটা চাপ এগুলো সৃষ্টি হবে। তো আমি চাচ্ছি না যে পরীক্ষা যাতে না পিছায়, আর বাংলাদেশ শিক্ষা বোর্ড কখনো এই অযৌক্তিক দাবির পক্ষে থাকবে না। আমি এটা হয়েছে ঠিক আছে, কিন্তু ঘাটতি পূরণের জন্য তো আমাদের সময় দেওয়া হয়েছে, পড়ালেখা করলে তো আর ঘাটতি থাকে না। এখন ভাই যুক্তি দিলে অনেক কিছুই যুক্তি দেওয়া যায়। বন্যা হয়েছে, জুলাই আন্দোলন হয়েছে, তারপরে অনেক বন্ধ গেছে। এই বন্ধের মধ্যে তো বন্ধ দিচ্ছে, ঈদের বন্ধ, এই বন্ধের মধ্যে তো পড়া কভার করা যায় না। আমরা সারা দেশের শিক্ষার্থী যারা আছে এটা জানি না, কিন্তু ঢাকা কলেজ ওনারা আমরা হলাম অনেকের পরীক্ষার পক্ষে। 26 তারিখ আমরা পরীক্ষা দিয়ে আমাদের যে সেশন গ্যাপটা এটা আমরা চাইতেছি না। 2 মাস পিছানো এইগুলোর পক্ষে আমরা না। 2 মাস পিছাইলে আমাদের পরবর্তীতে আমাদের অনেক সমস্যা হতে পারে।